ঘুষ খেলো না, আজকে আবার রুটি শিখে দিয়ে দিলে। কাকা, ও কাকা, কোনে তুমি বাইরে আছেন? কি কস? কি হইছে? এত চিল্লাস কে? মঞ্জুর ভাই মাতবর বাইতে নিয়ে আইতাছে। কাকা, কালকে তুমি সিরাজগঞ্জে মাছ মারতে গেছিলে, সেজন্য তো একটা মাছও পাও নাই। জালের দোষ না রে, আসলে নদীতে মাছই নাই। কি কও নদীতে মাছ নাই? দুনিয়ার মানুষ নদীতে মাছ মারতাছে। নদীতে যদি এতই মাছ, তাহলে আমার জালে মাছ ওঠে নাকি? তোমার জালে কেমন করে মাছ উঠবো? তোমার জালে যেটা বড় বড় বুগলা আছে, তুমি যেমনটা খান দাও, মাছ শরম পায়। তোর কথা হয় না মনে হইতেছে আমি কোন জালে মাছ ওঠা গেলে মাছে বনে না আমার নামে কেস দিব। তোমার যে কথা, মাছে কোনোদিন কেস করা হারে। তোর কথা হিসেবে কইলাম আমি রয়েছি এক টেনশনে, আর তুই কি আমল তোমার পাশে লাগানো করছ? তাই নি, তুমি আবার কি নিয়ে টেনশন করতেছ? টেনশন করতেছে মানে ওই যে নান্দমাতপুর আছে, নান্দমাতপুর ইলেকশন খেলাইবো, আমার কাছে 2000 ভোট চাইছে, টেহা 10,000 দেবো। আমি যদি 2000 ভোট কালেকশন করে দিয়ে 10,000 টাকা দিবে চাইছে, সেই টেনশন আছে। তোমার নাগা মানুষ 2000 ভোট কালেকশন করে আরবো। সেটাই তো চিন্তা করতেছি, 2000 ভোট তো আমি কালেকশন করে আর না, কিন্তু এমপুরা টেহা 10,000-এর কথা আমি চিন্তা করতেছি কোন বুদ্ধিতে 10,000 টাকা নান্দমাতপুর কাছে থেকে আনা হারি। কাকা, তোমার ঠান 2000 ভোটই তো চাইছে। হ্যাঁ 2000 ভোট চাইছে। চিন্তা করো না, আমার ঠান একটা বুদ্ধি আছে। তাই নি? তুই আবার পড়ত করে কোন দিকে বুদ্ধি বের করলি? আরে কইতাছি, ভালো করে হইনো। বাপ রে বাপ, তুই তো এখানে বুদ্ধি পাস কোনে? হ্যাঁ, বুদ্ধি বামকে। বুদ্ধি তো আমি বিছরাই না, বুদ্ধি সেনা আমারে বিছরাই। হ্যাঁ বুদ্ধিটা কিন্তু খারাপ করস নাই, বুদ্ধিটা কামে লাগা লাগবো। নান্দমাতপুর আহ কর। রাশিদুল ভাই, চাষা কি করো? কি আর করুম, এই যে জালটা ছিঁড়ছে তাই দেখতেছি। আর আমি নিয়েছি ভালো হয়েছে বোন, আরে বলছি ডাইলে দিছে বোন। মাতবর সাহেব, তাহলে হঠাৎ করে কি মনে করে আইলেন? হঠাৎ করে এলাম মানে তোমার যে 2000 ভোটের কথা কইছিলাম, টাকা 10,000 লগ নিয়ে এসি, ভাবলাম দিয়ে যাই। মাতবর সাহেব, তাহলে টেয়া 10,000 ধরে নিয়েছেন? হ, টাকা না দিলে কি গুরুত্ব দিবে? হ্যাঁ, টেয়া না দিলে কামের গুরুত্বটা কমই হয়। হেজুরি টাকা নিয়ে এসি, ধরো। 10,000-ই আছে না? হ্যাঁ 10,000 আছে। আর কাম কাজ কিছু আগ পারছে না? আগ বাড়ছে মানে আপনার নাকি 2000 ফুট জোগাড় করা শেষ? হ্যাঁ, আঙ্গু আছে 2000 ভোট তো বান্ধা হতে পানি। আমি জানি তোমরাই পারবা, সেই জন্য তার তুমি দিছি। আমরাও কামটা গুরুত্ব দিয়ে করছি। আপনি এটা বহু আমি ঘরের দিকে আইতেছি। জায়গা ভালো হয়েছে, একজন মানুষের 2000 ভোট কালেকশন করছে, এটাও কম কথা না। এই যে ধরুন 2000 ফুট চাইছিলেন, 2000 ফুটই আছে পুরোপুরি। আর যদি আমি সন্দেহ হয় গুনে নেন, 2000 একটা কম মনে হয়, পারলে কিছু বেশি আছে। রাশিদুল, এটা তুমি কি করলা? তোমার কাছে কি আমি খাবে নিয়ে ভোট চাইছি? তোমার ভোটের আমার দরকার নাই, আমার পয়সাটি ঘুরে দাও। আমি ভোট চাইছিলাম, ভোটে দিছি, পয়সা করে দেওয়ার না। আপনি যেমন না তাই করুন, পয়সা করে দিয়ে না, বুট চাইছেন বুট দিছি। ঠিক আছে রাশিদুল, আমার নাকি বেমানি করলা না, আমিও দেখে দিমু, আমিও নাম দেব মাতবার। কাকা, মাতবর জীবন ভরে ঘুষ খেলো না, আজকে আবার রুটি শিখে দিয়ে দিলে। হ্যাঁ ঠিকই কইছ। আর টেয়া 10,000 নিলাম না, হ্যাঁ 2-1 মাসের ভিতরে চিন্তা নাই। দাও বুট টিনে ঘর থাকা। এত কষ্ট করে ক্ষেত করি, ছাগলে খাইয়া ক্ষেতের অবস্থা করছে কি? বাড়ি হইলো দূরে, এই বাড়ি থেকে কি বারে বারে এখন যায়? মঞ্জুর ভাই, মুখে কি বেচরাও? পয়সা আরিস নি। পয়সা আর নাই রে, দেওয়াস না ছাগলে ক্ষেত রাখাই একবার শেষ করে আলাইছে। তুমি ছাগলের জুস দাও কে? ছাগল খাইছে না গরুতে খাইছে, তুমি কি জানো? আমি নিজের চোখে দেখছি, আমার ক্ষেত একটা পাড়ায় খাইছে, খালি অল্পের জন্য ধরা আনলাম না দেখে। আচ্ছা পাড়াটা কি তো গো? না, আঙ্গু পাড়া জানকে না, আর এই জন্য তো আঙ্গু পাড়া রে আমরা বাইন্দা চিনে। ও তোকে পাড়া দিলে বান্ধা থোস না, তাহলে নিশ্চয় তোকে পাড়ায় আমার ক্ষেত রাখাইছে। মঞ্জুর ভাই, আন্দি গুন্দি কিন্তু জুস দেবে না, আঙ্গু পাড়া ঘরে থেকে বেরে না। ও জরিমানা ডরে, তার মানে মিছা কথা কইতেছ। আমি এখনই মাতবরের কাছে গেতাছি বিচার দিবেন নিকা, তুই আর তোর কাকা রেডি থাকিস। খালি মাতবরকে আরো কিছু নেওয়া হওয়া, আমরা বাচ্চা আছি।
হয়েছে তো চিল্লাস কে? মঞ্জুর ভাই মাতবর বাইতে নিয়ে আইতাছে আঙ্গু দুজনের নামে বিচার করব। ওই মঞ্জুর আঙ্গ নামে কি এর বিচার করবো? কি রে ছাগলে বলে আর খেত খাইছে এইজন্য আঙ্গু দুধ দিব নিছে। কিন্তু আঙ্গ তো কোনো ছাগলই নাই, আঙ্গ দোষ কোন হিসেবে দেয়? কাকা তুমি চিন্তা করো না, মাতবরে যা কোন লাগে আম কমনি। সকালে আমার কাছে 10,000 টাকা রাখছো, আজকে তুমি 20,000 টাকা জরিমানা করাম। মঞ্জুর তাহলে কও কে নিয়ে ডেকাল্লা? মাদবর সাহেব আরিফুল কো পাঠায় আমার ধান খাত খেয়ে একবারে বিনাশ করে আলাইছে, তার ক্ষতিপূরণ চাই আমি। রাশিদুল ছাগল বাঁধতে পারো না কে? হেই মাতবর সাহেব কি কো, আঙ্গ তো কোনো ছাগলই নাই। মিছা কথা মাদবর সাহেব, আরিফুল নিজে মুখে কইছে ও একটা পাড়া ছাগল আছে আর জীবনে বলে বান্ধা না। আরিফুল হাসা কথা বলছে, তুমি কি হাসা পাড়া আছে? হ্যাঁ আছে, কিন্তু আঙ্গু পাড়া তো ধান খানা কিছু হয় না। দেখছেন তোমার কাকা কয় ছাগল নাই, তুমি কও পাড়া আছে, আবার কও ধান খায় না, কিছুই খায় না। এটা কি শুরু করলা তা নয়? আমি মিছা কথা কই না মাতবর সাহেব। আরিফুল তুমি পাড়াটা নিয়ে আসো দেখি। হ খারা নানতাছি। খারাপ মঞ্জুর পাটাটাকে আনুক, তারপর দিকে নেই। মাতবর সাহেব পাড়া আনন জানা আন্নে রাহে দিকে যান। মঞ্জুর নতালে দিকে আহি। মাতবর সাহেব এই যে আঙ্গু পাড়া। ও তুমি এই পাটার কথা কইছ? আর মঞ্জুর তোমার এই পাড়া কেমনি করে খেত খাইবো? মাতবর সাহেব মঞ্জুর জাঙ্গ নামে এত বড় মিছা অপবাদ দিল, এটা আমি বিচার চাই, নইলে আমি অন্য মানহানির কাছে দেবো। মাদবর সাহেব আমার তো মস্ত বড় ভুল হয়ে গেছে গা, আমি ভাবছিলাম কি ছাগলের পাড়া, আই হাতি এই পাড়া। ভুল হয়েছে মাপ চাওকা, জানা নাই শুনা নাই, বিচার দিবে রাহ। মঞ্জুর রাশিদুল হাতের মাপ চাও, আর এমনি জট না জানি কোনদিন আমার বল যাও না। রাশিদুল ভাই এমনা ভুল আমার আর জীবন হবো না, হঠাৎ করে ভুল হয়ে গেছে গা। ঠিক আছে, ভুল মাই সেরি হয়, এমন ভুল আর কোনদিন করো না, যাও এখন। মাদবর সাহেব থাকো।